ইরানের সামরিক শিল্প অনেক শক্তিশালী হলেও তারা কিছুটা দুর্বল একটি দিকে, কারণ তাদের প্রত্যেকটি সেক্টরে গাদ্দার, মুনাফিক, মোসাদের এজেন্ট বসিয়ে রেখেছে ইসরায়েল। ফলে ইরানিরা এত শক্তিশালী হওয়ার পরেও ভেতর থেকেই তারা অনেক বড় একটি আঘাত পেয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার আমলে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ভারতের গোয়েন্দা সংস্থা এর এজেন্ট ঢুকে গেছে। শেখ হাসিনার সাথে তার এমপি মন্ত্রীরা পালিয়ে গেছে, কিন্তু প্রশাসন তো ঠিকই আছে, তারাও তো এখনও ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। তাহলে ইরান যেভাবে সামরিক শিল্পে, সামরিক শক্তিতে শক্তিশালী হওয়ার পরেও তারা ভেতরের গাদ্দারির কারণে দুর্বল হয়ে গেছে, বাংলাদেশে যখন ভারতীয় আগ্রাসন আসবে, এই রয়ের এজেন্ডা তারা কি বাংলাদেশের পক্ষে কাজ করবে? কখনোই না। তারা ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করবে।